এরকম অনেকে দিবা, আর এরকম দেওয়া মানেই অঙ্ক ভুল। কেন ভুল? আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ টাইপ 1-এর 3 নম্বর অঙ্ক করাবো। সূত্র প্রয়োগ করে গুণফল বের করবো এখন। ঠিক আছে, তাহলে 3 নম্বর শুরু করি আমরা। 3 নম্বরের ক তে কি আছে? x + 7 x - 7, এটা আমরা সূত্র প্রয়োগ করে গুণফল বের করব বা গুণফল নির্ণয় করব। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে যদি বলি যে আমরা এটাকে যদি বলি a, এটাকে যদি বলি b, a + b ইন্টু মানে ব্র্যাকেট a - b। দেখো তো কোনো সূত্র মনে পড়ে কিনা? 3 নম্বর সূত্র আমি কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম অন্য ক্লাসে। ঠিক আছে, তো a + b ইন্টু a - b সূত্র সহজ। তো a স্কয়ার - b স্কয়ার, সূত্রটা কি? a স্কয়ার - b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার - b স্কয়ারের সূত্র ছিল a + b ইন্টু a - b। দেখো ওইটা থেকে এটা আসা যাবে, আবার এটা থেকে ওইটাও যাওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে অঙ্ক শেষ। 7 দুইবার গুণ করলাম, উত্তর হয়ে গেল। খুবই সহজ। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাই। আমরা ঘ নম্বর করি। ঘ নম্বরে x + b ইন্টু ax - b, ঠিক আগের অঙ্কের মতো। এটা কিন্তু এই সূত্রই পড়েছে। এই যে এটাকে আমরা a বলবো, এক্স কে আমরা a বলবো এখন, প্লাস b x - b। তো x বলতে কি বোঝাচ্ছে? x বলতে আমরা a বলতেছি, তার মানে a + b ইন্টু a - b। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এই যে a স্কয়ার - b স্কয়ার সূত্রটা এরকম আসে, তাই না? যে বললাম কি a + b ইন্টু a - b সূত্র a স্কয়ার - b স্কয়ার। সেক্ষেত্রে তোমরা এখানে x কিন্তু a বলতেছি, x মানে কি a, তাহলে x এর একটা ব্র্যাকেট আসবে, তা নাহলে স্কয়ারটা ভুল হবে। ঠিক আছে, কারণ এই স্কয়ারটা দুইটার উপরে থাকে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তারপরে রেজাল্টটা দেখো কি আসে, a স্কয়ার x স্কয়ার, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ। এখানে একটা কথা কিন্তু বলতেছি, হ্যাঁ বলা লাগবে, হ্যাঁ, যে এই যে এখানে a আর x গুণ আকারে আছে, বলে এই স্কয়ারটা দুইটার উপরে বসে যাচ্ছে। এই স্কয়ারটা কিন্তু a এর পরে এবং x এর পরে বসতে পারে। আর যদি এখানে গুণ না থাকতো, প্লাস মাইনাস হতো, তাহলে অবশ্যই বসতো না। এটা আমার মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক করব, সেটা একটু অন্যরকম অঙ্ক যদি থাকে। অঙ্গ নম্বর দেখি, অঙ্গ নম্বর সেটা বলতেছে a + 3 ইন্টু a + 4। দেখো এটা কিন্তু আমাদের এই সূত্রে পড়ছে না। এই যে একটা প্লাস একটা মাইনাস হচ্ছিল, এবং এখানে এখানে মিল ছিল, এখানে মিল ছিল, মানে এ আর বি মিল নাই। তার মানে এই অঙ্কটা কিন্তু ওই সূত্রে পড়ছে না। এখন এই অঙ্কটা কোন সূত্রে পড়ছে? এই অঙ্কটা দেখো, এটাতে তুমি যদি এ বলো, এটাতে বি বলো, এ এটা বি মিলে নাই, তার মানে এখানে বি আর বি মিল নাই, তার মানে এটা কিন্তু হবে না। এটা হচ্ছে কি, এই যে এক্স প্লাস 4 নম্বর সূত্র, এক্স প্লাস বি, এই সূত্রটা কি ছিল? এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা কিন্তু ছিল, এই সূত্রটা। তো এই নিয়মের ওই সূত্রটা তুমি ফেলতে পারো। ঠিক আছে, তার মানে আমরা এটাকে এক্স বলবো, এটাকে এ বলবো, এটাকে এক্স বলবো, এটাকে আমরা বি বলবো। তো এক্স স্কয়ার মানে কি? এ স্কয়ার। এখানে আমাদের যে এক্স ছিল সেই জায়গায় আমাদের এখন এ আছে, কিন্তু সূত্র ওইটা কাজ করবো এইভাবে। তো আমরা যদি বলি এক্স স্কয়ার প্লাস এ এ প্লাস বি, দেখো মুখে বলতেছি কিন্তু আমরা এ বি, আমরা লিখছি কি, এই যে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এবি মানে এ আর বি গুণ, এই যে সিস্টেমটা, এই যে সূত্রের মতো করে আমি লিখে দিলাম। তো আমার অঙ্ক শেষ হয়ে গেল। এখানে আমি 7 জানি, আমার কোনো ঝামেলা নাই। 7 তার মানে 7a হচ্ছে 3 এ 4 12, এটাই অ্যান্সার। সহজ। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাই। তো 6 নম্বর আমরা 6 নম্বরে করি। 6 নম্বর বলতেছে 6x প্লাস 17
ইন্টু 6x মাইনাস 30। দেখো এখানে কিন্তু অঙ্কটা একটু অন্যরকম হলো না, হয়েছে যে এরকম কিন্তু হয়নি। আবার আগের সূত্র পড়িনি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়নি, কারণ বি কিন্তু মিল নাই। সেই ক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্র দিতে পারছি না, আবার দুইটা প্লাসও নাই যে 4 নম্বর সূত্র দিব। আচ্ছা, এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি, এখানে একটু চেঞ্জ মেঞ্জ করে আমরা সূত্র বানাই করতে পারি, বা আরো সূত্র আছে, কোনো ব্যাপার না, আমার দরকার নাই। আমি তোমার এই সূত্র দিয়েই করে দেবো, ঠিক আছে? এই সূত্র দিয়েই এই অঙ্কটা করে দেবো। দেখো কিভাবে করি। দেখো এইটা, এই যে কি করছি দেখো, এখানে প্লাস দরকার ছিল আমার, তো প্লাস বানাচ্ছি, এই যে হয়ে গেল, জাস্ট এতটুকু। এই যে আমরা এটার আমরা এক্স বলবো, এক্স প্লাস এ, এক্স প্লাস বি, ঠিক আছে? এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আমরা বি বলতে কিন্তু এটা বোঝাচ্ছি, ঠিক আছে? বি কিন্তু এখন মাইনাস সহ, হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের এ এক্স, সরি, এটা কিন্তু এক্স, ঠিক আছে? এটা এক্স, এটা কিন্তু আমাদের এ। তো এই সিস্টেমে আসে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ঠিক আছে? আমরা ওই সূত্রটাই ফেলি, উত্তর চলে আসবে। এই যে এক্স স্কোয়ার প্লাস এ মানে আমার এই ছিল, প্লাস একটু খেয়াল করো এখানে বি মানে কিন্তু এরকম। এখন এই জায়গায় কিন্তু দুইটা চিহ্ন এক জায়গায় বসে গেছে, আসলে বসবে না, বসার কোনো নিয়ম নাই। তাহলে কি করব, ব্র্যাকেটে দিলাম। ব্র্যাকেট দিলে কি হয়, এই দুইটা গুণ আকারে থাকলো। তো দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আসতেছে, এই কারণে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, আর এ মানে আমার ছিল এইটা। তো দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এখন জায়গা লাগবে, এটা মুছে দিই, ঠিক আছে? প্লাস এ বি, এ মানে কি ছিল এটা, আর বি মানে কি ছিল এইটা। তো বি আর এ কিন্তু গুণ ছিল, তাহলে এরা ব্র্যাকেট দেয়া লাগবে, এখানে ব্র্যাকেট না দিলে আবার ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 6 মানে 6 গুণ 6 36 এক্স স্কোয়ার। এখন আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করি, তারপরে বাইরের কাজ করি। এই দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 17 13 গুণ করো, ঠিক আছে? 3 17 51, তারপরে 17, তার মানে এখানে হলো তোমার 2, 221। ওকে, আচ্ছা। তো দেখো এখানে 4 হচ্ছে, 424 হচ্ছে, একবারই করে দিলাম, 221, এটাই অ্যান্সার।